দর্শক, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের পূর্ব ঘোষিত মেগা বান্ডের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হচ্ছে ডেমরা ও যাত্রাবাড়ি এলাকা। এ বিষয়ে আরো জানতে আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী ফজলে আদিত্যের সঙ্গে। আদিত্য, এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে তিন কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এখন আপাতত একটু স্থবির হয়ে রয়েছে এই জায়গাটি, এবং এর পাশাপাশি কিন্তু এখানে আইন শৃঙ্খলার যে তৎপরতা সেটি কিন্তু বাড়ানো হয়েছে। আপনাদের দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে চাই যে এখানটায় কিন্তু বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং এর পাশাপাশি কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ হয়েছিল সেই সকালের দফায় দফায় সংঘর্ষ কিন্তু নিয়ন্ত্রণের জন্য যৌথ বাহিনী কিন্তু তারা কিন্তু তাদের পরিধি যখন বৃদ্ধি করে, তখন কিন্তু এখানকার যেই আন্দোলনরত শিক্ষার্থীরা অথবা যারা সংঘাতে জড়িয়েছিল তারা কিন্তু ইতিমধ্যে স্থানটি ত্যাগ করেছেন। আপনাকে একটু দেখাতে চাই যে এই ভবনটি অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনেই কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গাড়ি রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য বাহিনীরা কিন্তু সাদা পোশাকে এখানে অবস্থান করছেন। আমি দর্শকদের সুবিধার্থে একটু বলতে চাই যে এর আগে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ কমিশনার এসেছিলেন সালে আহমেদ, যিনি যা বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে কিন্তু আইনের আওতায় আনা হবে। এই আশ্বাসে কিন্তু এখান থেকে আস্তে আস্তে বিকালের পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে যে রাস্তায় যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান থেকে কিন্তু তারা সরে এসেছেন। তবে এখানকার যে জিনিসপত্র লুট হয়েছে, আমরা এখানে সংশ্লিষ্ট মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছে। তারা যেটি জানিয়েছেন যে তাদের বেশ কিছু মালামাল খোয়া গিয়েছে, এবং যার কারণে তারা অনেক উদ্বেগ প্রকাশ করছেন, এবং প্রাতিষ্ঠানিক যে শিক্ষা কার্যক্রম কবে নাগাদ শুরু করতে পারবেন সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তারা কোনো সঠিক ধারণা দিতে পারছে না। এর আগে কিন্তু আমরা দেখিয়েছি যে এই কলেজটির সামনে কিন্তু এই কলেজটির ভিতরের অংশে আমরা দেখিয়েছি। এখন আমরা যে স্থানটিতে আছি সেটা মূলত কলেজের মেইন ফটক, এবং মেইন ফটকের সামনে আমরা কিন্তু অবস্থান করছি, এবং দর্শকদের দেখিয়েছি আমরা ইতিপূর্বে যে কলেজের ভিতরের যে ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ সম্পর্কে আমরা বিস্তারিত ইতিপূর্বে দেখিয়েছি। এবং এখন কিন্তু এই সড়কে কিন্তু ইতিপূর্বে কিন্তু যান চলাচল ছিল না, এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়ার পর এবং অতিরিক্ত পুলিশ কমিশনার কথা বলার পর, অর্থাৎ তারা যে আশ্বাস দিয়েছেন যে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে আগামী 24 ঘন্টার মধ্যে, যারা এই সমস্ত সংঘাতের সাথে জড়িত তাদের সকলকে কিন্তু আইনের আওতায় আনা হবে। এই আশ্বাসে কিন্তু এখানে যারা শিক্ষার্থীরা রয়েছিল এবং এখানকার যে বাসিন্দারা রয়েছিলেন তারা কিন্তু এই সড়ক অবরোধ থেকে সরে এসেছে, এবং এই সড়কে কিন্তু যান চলাচল স্বাভাবিক আস্তে আস্তে হয়ে উঠেছে। এখন পর্যন্ত কিন্তু এখানে বেশ কিছু সেনা মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু বিজিবি, পুলিশ এবং সাদা পোশাক আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে এই ছিল আমার কাছে রাজধানীর ডেমরা থেকে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, যাত্রাবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলে আদিত্য।